গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা শ্রী শ্রী গৌড় ভক্তামৃত লহরী গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছি। গ্রন্থকার নিত্যলীলা প্রবিষ্ট শ্রীল কিশোরীদাস বাবাজি মহারাজ, মঠাধ্যক্ষ হালিশহর শ্রী চৈতন্য ডোবা, ঈশ্বরপুরীর শ্রীপাঠ শ্রীবাস অঙ্গন। আজকে আমরা সময় উপযোগী লীলামৃত আস্বাদন করছি। আজ রাঘব পণ্ডিতের কথা। রথযাত্রা মহোৎসব চলছে। এই রথযাত্রার সময় রাঘব পণ্ডিত বিশাল বড় আয়োজন করে নানান রকম দ্রব্য নিয়ে তিনি মহাপ্রভুর চরণে উপহার দিতেন, যাকে এক কথায় বলা হয় রাঘবের ঝালি। আজকে আমরা সেই রাঘব পণ্ডিতের কথাই আস্বাদন করছি। আমার পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আস্বাদন শুরু করলাম। শ্রী রাঘব পণ্ডিত। জয় জয় বিশ্বম্ভর ব্রহ্মাণ্ডের পতি, জয় জয় নিত্যানন্দ অগতির গতি, জয় জয় সীতানাথ জীবের জীবন, জয় জয় গদাধর শ্রীবাসাদিগণ। পানিহাটি গ্রামবাসী পণ্ডিত রাঘব, যার ঘরে নিত্যানন্দের অপূর্ব বৈভব। নিতাই গৌরাঙ্গে যার সদারতি মতি, নিতাই গৌরাঙ্গে সেবে করিয়া প্রীতি। শ্রীমতী বিরাজে সদা যাহার রন্ধনে, অচিন্ত মহিমা তার কহে কোন জনে। ব্রজে শ্রীমতীর দাসী নামেতে ধনিষ্ঠা, যুগল কিশোর সেবায় সদা যার নিষ্ঠা। অপরিমিত খাদ্য কৃষ্ণে করে দান, শ্রীমতী সমীপে সদা করে অবস্থান। কৃষ্ণের ভোজন লীলায় করেন সহায়, নন্দালয়ে শ্রীমতীকে আনে সর্বদায়। রন্ধন কার্যেতে সহায় করে অনুক্ষণ, দেহ এবে অবতীর্ণ জানি প্রয়োজন। রাঘব পণ্ডিত নামে কইল আগমন, পূর্বভাবে সেবানন্দে রহয়ে মগন। রাঘব পণ্ডিত হন পরম উদার, নিতাই গৌরাঙ্গে যার ভক্তি অপার। নিতাই গৌরাঙ্গ প্রিয় পণ্ডিত রাঘব, অনন্ত অপার তার প্রেম অনুভব। নিতাই গৌরাঙ্গে প্রেমে মত্ত অনুক্ষণ, নিতাই গৌরাঙ্গে তার একান্ত শরণ। বিশেষ নিতাই কৃপা পাত্র মহাজন, যার ঘরে নিত্যানন্দের লীলা প্রকটন। অলৌকিক লীলা প্রভু করিয়া বিস্তার, রাঘব পণ্ডিতে কৃপা করিল অপার। একদা নিত্য সম্বরিয়া বসি খট্টা পরে, আজ্ঞা কইল অভিষেক করিবার তরে। পারিষদ সহ প্রেমে পণ্ডিত রাঘব, অভিষেক করে সুখে দেখিয়া বৈভব। সহস্র সহস্র ঘট গঙ্গা জল আনি, নিতাই মস্তকে ঢালে মহাভাগ্যমানি। নানা গন্ধ সহ জল দেন প্রভু শিরে, কি আনন্দ হইল তাহা কে কহিতে পারে। অভিষেক শেষে আনি নূতন বসন, পরাইয়া অঙ্গে দিল সুগন্ধি চন্দন। বিচিত্র বন পুষ্পমালা প্রভু গলে দিল, মনোরম খট্টা এক তথায় আনিল। সেই খট্টায় বসিলেন প্রভু নিত্যানন্দ, রাঘব ধরয়ে ছত্র পাইয়া আনন্দ।
চারিদিকে ভক্তগণ করে জয়গান, সবে মহাপ্রেমোন্মত্ত নাহি বাহ্য জ্ঞান। গৌর প্রেমে মত্ত সদা নিত্যানন্দ রায়, কৃপা দৃষ্টি করি প্রভু চারিদিকে চায়। রাঘব পণ্ডিতে প্রভু বলেন বচন, কদম্বের মালা গাথি করহ অর্পণ। করজোড়ে পণ্ডিত তবে করে নিবেদন, অসময়ে কোথা পাব কদম্ব এখন। প্রভু কহে ভালোভাবে কর নিরীক্ষণ, কদাচিৎ কোথাও যদি ফুটয়ে এখন। গৃহের ভিতরে পণ্ডিত করি আগমন, প্রভুর আদেশে খোঁজে প্রেমানন্দ মন। সহসা জাম্বির বৃক্ষে করে নিরীক্ষণ, অসংখ্য কদম্ব পুষ্প শোভিছে তখন। অপূর্ব সৌন্দর্য গন্ধে মুগ্ধ প্রাণমন, বিস্ময় মানিয়া পণ্ডিত প্রেমেতে মগন। আপনা সম্বরী বিপ্র মালা যে গাঁথিল, ভাবা বেশে আনি প্রভু গলেতে অর্পিল। পরম সন্তোষে প্রভু করিল গ্রহণ, মালার সৌগন্ধ হরে সর্বপ্রাণমন। সহসা দোনার গন্ধ পায় সর্বজন, দমনক পুষ্প গন্ধে পূর্ণিত ভবন। হাসি প্রভু নিত্যানন্দ কহে সভাপ্রতি, কিরূপ সুগন্ধ সবে পেয়েছ সম্প্রতি। করযোগে ভক্তগণ করে নিবেদন, অপূর্ব দোনার গন্ধ পাই সর্বজন। প্রভু কহে শুনো এক অপূর্ব কথন, কীর্তন শুনিতে গৌরচন্দ্র আগমন। দমনক পুষ্পমালা করিয়া ধারণ, নীলাচল হইতে এথা কইল আগমন। বৃক্ষেতে আশ্রয় করি রয়েছে এখন, সর্বকর্ম ত্যাজি সবে কর সংকীর্তন। সবাই মিলি করো এবে গৌর গুণগান, সবারে করিবে গৌর নিজ প্রেমদান। এমত পণ্ডিত গৃহে নিত্যানন্দ রায়, 3 মাস রহিলেন আপন লীলায়। ধন্য ধন্য মহাভাগ্য পণ্ডিত রাঘব, যার ঘরে প্রকাশে প্রভু আপন বৈভব। যার গৃহে করিলেন গৌর আগমন, নিতাই কৃপায় তার সহধন্য জীবন। নিতাই গৌরাঙ্গে তার প্রীতি অনুক্ষণ, নিরন্তর সেবে দুই প্রভুর চরণ। বৃন্দাবন যাত্রা ছলে করি আগমন, গৌরাঙ্গ করিল তারে কৃপার ভাজন। নৌকা যোগে ক্ষেত্র হতে প্রভু আগমন, বার্তা পাইয়া আগু সারি কইল আনয়ন। আনন্দে পূর্ণিত হইল রাঘব ভবন, অগণিত লোক আসি করে দর্শন। লোক সংঘট্টে পথ চলা নাহি যায়, বহু কষ্টে প্রভু লইয়া পণ্ডিত ঘরে ধায়। বহুত যতনে কইল প্রভুর সেবন, পরদিন কুমার হট্টে প্রভুর আগমন। ফুলিয়া শান্তিপুর হইয়া নাটশালা গেল, তথা হইতে ফিরি প্রভু শান্তিপুর এলো। কুমার হট্ট হইয়া পুনঃ রাঘব ভবন, উপনীত গৌরচন্দ্র সহ নিজগণ। কৃষ্ণ সেবা কার্যের রত পণ্ডিত রাঘব, উপনীত গৌরচন্দ্র জগত বল্লভ। প্রাণনাথে হেরি পণ্ডিত পুলকিত মন, পৃথিবীতে লোটাইয়া বন্দয়ে চরণ। শ্রীচরণ বক্ষে ধরি করয়ে ক্রন্দন, প্রভু তারে কোলে তুলি কইল আলিঙ্গন। সিঞ্চিলেন অঙ্গ তার নিজ প্রেম জলে, রাঘব পণ্ডিত ফিরে প্রেমের হিল্লোলে। রাঘবের প্রেম হেরি প্রভু সুখমন, কহে রাঘবে মোর দুঃখ নির্বাপন। গঙ্গার মার্জনে যেই সুখের উদয়, সে আনন্দ পাইলাম রাঘব আলয়। রাঘবে সম্বোধি প্রভু বলেন বচন, তরিতে করহ গিয়া কৃষ্ণের রন্ধন। আজ্ঞা পাইয়া পণ্ডিত রন্ধনে চলিল, প্রভু প্রিয় দ্রব্য যত যতনে রান্ধিল।
সপার্ষদে গৌরচন্দ্র ভোজনে আসিল, ব্যঞ্জনাদি হেরি প্রভু বড় সুখী হইল। রাঘবের রন্ধনে মহাপ্রভু সুখমন, বহুত প্রশংসী সুখে করেন ভোজন। ভোজনে সমাপি প্রভু কইল আচমন, গদাধর দাস আদি করিল মিলন। পুরন্দর পণ্ডিত আর পরমেশ্বর দাস, রঘুনাথ বৈদ্য আসি পুরায় মনোয়াস। রাঘব ভবনে রহে সচির নন্দন, পণ্ডিতের মন আশা করিতে পূরণ। প্রাণনাথে গৃহে পাইয়া পণ্ডিত রাঘব, অভিলাষ পুরাইল হেরিয়া বৈভব। কায় মনে করিলেন গৌরাঙ্গ সেবন, গৌরাঙ্গ সেবন বিনা নহে অন্য মন। তাহার ভগিনী শ্রী দময়ন্তী নাম, গৌরাঙ্গ সেবিয়া কইল পূর্ণ মনস্কাম। রাঘবের গৃহে বদ্ধ রাধা ঠাকুরানী, সাক্ষাতে শ্রীমতী যথা রাধেন আপনি। টহল করয়ে দময়ন্তী অনুক্ষণ, কায় মনে ধ্যান করি শ্রীমতী চরণ। বিবিধ বিধানে যত করিয়া রন্ধন, সযতনে করে গৌরচন্দ্রে সমর্পণ। পণ্ডিতের সেবার বশ প্রভু অনুক্ষণ, কৃপা করিনি তাই তত্ত্ব কহিল তখন। তথাহি শ্রী চৈতন্য ভাগবতে, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কহি, আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বহি। এই নিত্যানন্দ যেই করয়ে আমারে, সেই করি আমি এই বলিল তোমারে। আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে, এই আমি অকপটে কহিল তোমারে। যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই, তোমার ঘরেই সব জানিবা এথাই। মহাযোগেশ্বর যাহা পাইতে দুর্লভ, নিত্যানন্দ হইতে তাহা পাইবা সুলভ। এতে হইয়া তুমি মহাসাবধান, নিত্যানন্দ সেবিও যে হেন ভাগ্যবান। প্রভুর শ্রীমুখে শুনি নিত্যানন্দ তত্ত্ব, রাঘব মূর্ছিত হইল জানিয়া মহত্ব। রাঘবে গৌরাঙ্গ কৃপা অচিন্ত কথন, যার গৃহে দুইবার প্রভুর আগমন। সেবাধীনে রহিলেন তাহার ভবন, কৃতার্থ করিল তারে দিয়া দর্শন। রাঘবের সেবা নিষ্ঠার মহিমা অপার, আপনে গৌরাঙ্গ যাহা কহে বারবার। গৌরী ও বৈষ্ণবগণের বিদায়ের কালে, কহ এ গৌরচন্দ্র মহাকুতূহলে। বিবিধ বিধানে পণ্ডিত করয়ে সেবন, এক নারিকেল সেবা শুনো সর্বজন। গৃহে শত শত বৃক্ষে লক্ষ লক্ষ ফল, তথাপি বন ধন দিয়া ফল আনয়ে সকল। কোথাও সুমিষ্ট ফল করয়ে শ্রবণ, উচ্চ মূল্যে দূর হতে করে আনয়ন। প্রত্যহ ৫-৭ নারিকেল সংস্কারী, সুশীতল লাগি জলে রাখে যত্ন করি। ভোগকালে মুখছিদ্র করিয়া যতনে, প্রেমানন্দে শ্রী বিগ্রহে করে সমর্পণে। তার প্রেমে কৃষ্ণচন্দ্র করি জল পান, কভু শূন্য পাত্র রাখে কভু পূর্ব পরিমাণ। শূন্য ফল হেরি পণ্ডিত প্রেমেতে মগন, শত পাত্রে নারিকেল শস্য করে সমর্পণ। বাহিরে আসিয়া পণ্ডিত করহে স্মরণ, কৃষ্ণচন্দ্র শস্য সব করহে গ্রহণ। কভু পূর্ণ পাত্রে রাখে কভু শূন্য করি, হেরিয়া পণ্ডিত প্রেমে যান গড়াগড়ি। একদিন 10 ফল করিয়া সংস্কার, সেবক আনিল তবে মন্দিরের দ্বার। ব্যস্ত হইয়া সেবক দ্বারেতে রহিল, ভীতস্পর্শী সেই হস্তে ফল যে ধরিল। পণ্ডিত হেরিয়া তাহা বলিল বচন, এই ফল যোগ্য নহে কৃষ্ণের ভোজন।
দ্বারে লোক গতাগতি করে অনুক্ষণ, ভিতে পদধূলি উড়ি পরে সর্বক্ষণ। তথা হস্ত দিয়া তুমি ফল যে স্পর্শিলে, কৃষ্ণযোগ্য নহে ফল অপবিত্র কইলে। এত কহি সেই ফল বাহিরে ফেলিল, পুনঃ ফল সংস্কারী কৃষ্ণে সমর্পিল। এই মতো নানা ফল করি আনয়ন, সযতনে কৃষ্ণচন্দ্রে করে সমর্পণ। বিবিধ ব্যঞ্জনে সদা করয়ে সেবন, তাহার সেবায় বশ কৃষ্ণ অনুক্ষণ। প্রতিবর্ষ গৌরাঙ্গের ভোজন কারণ, ঝালি সাজাইয়া ক্ষেত্রে করহে গমন। পৃথিবীতে যত প্রকার খাদ্যের প্রচার, দময়ন্তী দেবী করে সমস্ত প্রকার। ঝালি সাজাইয়া যত্নে করহে প্রেরণ, মকরধ্বজ বহি তাহা করহে গমন। সযতনে ঝালি লইয়া প্রভু পাশে যায়, গোবিন্দের হস্তে দিয়া প্রেমে ভাসি যায়। সেই ঝালি এক বর্ষ প্রভুর ভোজন, মহাসুখে মহাপ্রভু করহে গ্রহণ। রাঘবের ঝালি ইহা বলে সর্বজন, ভোগেরও সামগ্রী শুনি চূড়ায় শ্রবণ। এসব বিষয় চৈতন্য চরিতামৃতে, কবিরাজ গোস্বামী বর্ণয়ে প্রেমচিতে। যাহার শ্রবণে সদা জুড়ায় কর্ণ মন, ভাগ্যবান জন শুনে করিয়া যতন। পণ্ডিতের প্রেম চেষ্টা কখনে না যায়, নিতাই গৌরাঙ্গ বলি বিহল সদায়। বিশেষে নিতাই বহু করুণা করিল, বৈভব প্রকাশী প্রভু জীবন নিস্তারিল। গৌর প্রেম বিলাইতে নিশানা গড়িল, নিতাইয়ের কৃপায় সবে গৌরাঙ্গ পাইল। আপনে শ্রী গৌরচন্দ্র করিয়া করুণা, নিত্যানন্দ জানাইল করিয়া গরিমা। রাঘবের মহিমা হয় অপূর্ব কথন, যার ঘরে নিত্যানন্দ বিলসে অনুক্ষণ। অদ্ভুত ঐশ্বর্য যথা প্রকাশ করিল, রাঘবের প্রেমগুণ ভুবনে ঘোষিল। জয় জয় রাঘবেন্দ্র পরম উদার, কৃপা করো বলি বারে বার। দীনহীন পতিত মই অবনী মাঝার, পরম উদার তুমি খ্যাত ত্রিসংসার। বারে করুণা করো মোসম দুর্জনে, নিতাই গৌরাঙ্গ সেবা দেহ নিজ গুণে। তব গৃহে নিত্যানন্দের অদ্ভুত বিলাস, দেখাহ কিশোরী দাসে তাহার প্রকাশ। শ্রী মকরধ্বজ কর। জয় জগন্নাথ সুত প্রভু গৌরচন্দ্র, জয় পদ্মাবতী সুত নিত্যানন্দ চন্দ্র। জয় শ্রী অদ্বৈত চন্দ্র, জয় গদাধর, জয় শ্রীনিবাস আদি গৌর অনুচর। রাঘবের পরিকর মকরধ্বজ কর, পানিহাটি গ্রামে রহে আনন্দ অন্তর। রাঘব পণ্ডিত ঘরে সতত রহিয়া, গৌর প্রেম সেবা করে মহানন্দ পাইয়া। পূর্বে চন্দ্রমুখ নট ছিল যেই জন, কৃষ্ণচন্দ্রে দিল সুখ করিয়া নর্তন। দেহ এবে ধরা মাঝে প্রকট হইল, মকরধ্বজ কর নামে ভুবনে ব্যাপিল। পূর্বভাবে ভাবান্বিত তনু প্রাণ মন, গৌরাঙ্গের গায়ন বলি যাহার কথন। তথাহি শ্রী মকরধ্বজ কর বন্দ প্রভুর গায়নে, মকরধ্বজ কর রহে রাঘব ভবনে। সেবার সহায় করে করিয়া যতন, রাঘব পণ্ডিত যবে ঝালি সাজাইয়া। নীলাচলে যায় মহানন্দ পাইয়া, সেকালে ঝালির দেহ মুসিব হইয়া। গৌরাঙ্গগণ সহ চলে প্রেমোন্মত্ত হইয়া, গৌরাঙ্গের ভোগ্যদ্রব্য
কর হে বহন, তাহার মহিমা ঘোষে এতিন ভুবন। মকরধ্বজ প্রতিতুষ্ট শ্রীশচীনন্দন, অশেষ করিল তারে কৃপা প্রদর্শন। বৃন্দাবন যাত্রাচ্ছলে গৌর গৌরে এলো, নাটশালা হইতে ফিরি পানিহাটি এলো। সেকালে রাঘবেরে বহু কৃপা কইল, প্রসঙ্গে মকরধ্বজে করুণা করিল। তথাহি চৈতন্য ভাগবতে মকরধ্বজ করপতি শ্রী গৌরচন্দ্র, বলিলেন সেবিহ তুমি শ্রী রাঘবানন্দ। রাঘব পণ্ডিত প্রতি যে প্রীতি তোমার, সে সকল সুনিশ্চয় জানিহ আমার। হেন মতে গৌরচন্দ্র করিল করুণা, গৌরাঙ্গের গায়ন বলি যাহারও ঘোষণা। বিশেষে শ্রী রাঘবের সহায় কারণ, মকরধ্বজ হইলেন গৌর প্রিয়জন। ওহে গৌরাঙ্গ গায়ন মকরধ্বজ কর, অচিরে করুণা করো জানি অনুচর। রাঘব পণ্ডিত গৃহে তব অবস্থিতি, কিশোরীরে কর দয়া তথা কর স্থিতি। আজ এই দুটো চরিত্র নিয়ে আমরা আস্বাদন করলাম, রাঘব পণ্ডিত এবং শ্রী মকরধ্বজ কর। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, অন্যের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিশ্রাম। আবার আমরা দিন সাতেক পরে গৌরভক্তমৃত লহরী থেকে আবার কোনো চরিত্র নিয়ে আস্বাদন করব। আপনাদের সবার চরণে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।